বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ইলমুস সরবের আজকের ক্লাসে আমরা হামজা এর আলোচনা করব। যেহেতু সামনে আমরা বাব নিয়ে ক্লাসগুলো করব, এজন্য বাব শুরু হওয়ার পূর্বেই কিছু বিষয় আমাদের জানা থাকা দরকার। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হামজা। কারণ বিভিন্ন সিগায় হামজা ব্যবহার হয়, সে হামজাটা আসলে কোন প্রকার, উচ্চারণ হবে না হবে না, এটা জানার জন্যই আজকে আমাদের এই ক্লাসটা। হামজা এর আলোচনা। হামজা প্রথমে দুই প্রকার, হামজায়ে আসলি, হামজায়ে জায়েদা। এক নম্বর হলো হামজায়ে আসলি, দুই নম্বর কি? দুই নম্বর হলো হামজায়ে জায়েদা। তাহলে হামজা আসলি কাকে বলে এবং উদাহরণ কি? হামজা আসলি, যে হামজাটা শব্দের মূল হরফ হয়, অতিরিক্ত নয়, বরং শব্দের মূল হরফ হয়। যেমন আমরুন। আমরুন শব্দ তৈরি করতে তিনটি হরফের প্রয়োজন হয়েছে। একটি হলো হামজা, আরেকটি হলো মিম, আর একটি হলো র। এখানে হামজাটা মূল হরফের মধ্যে হয়েছে, এই জন্য এই হামজাটি হলো হামজায়ে আসলি। দুই নাম্বার হামজায়ে জায়েদা। হামজায়ে জায়েদা মানে অতিরিক্ত হামজা, যে হামজাটা মূল শব্দের মধ্যে নয়, বরং শব্দের বাহিরে, বরং কি শব্দের বাহিরে একটি হরফ। যেমন আকরমা, এটা বাবে ইফআলের ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। মূল অক্ষর হলো কাফ র মিম। আকরমা দ্বারা যে একটি শব্দ, কিন্তু এই শব্দের মধ্যে মূল হরফ হলো কাফ র মিম, আর হামজাটা হলো অতিরিক্ত, এই জন্যই হামজাটা হলো হামজায়ে জায়েদা। উনসুর, এটা হলো ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা, বাহাস আমর হাজির মারুফ বাবে নাসরা ইয়ানসুরু। উনসুর শব্দটির মধ্যে নুন সাদ র হলো মূল অক্ষর, হামজা হলো অতিরিক্ত, এই জন্য এখানেও হামজাটা হলো হামজায়ে জায়েদা। তাহলে আমরা কি বুঝলাম? একটি শব্দের মধ্যে যদি মূল হরফ হামজা হয়, তাহলে হামজাটা হবে হামজায়ে আসলি। আর যদি ওই শব্দের মধ্যে হামজা মূল হরফ হয় না, বরং অতিরিক্ত কোনো কারণে আনা হয়েছে, মূল হরফের মধ্যে না, তখন ওই হামজাটা আর আসলি থাকে না, বরং ওই হামজাটা হলো হামজায়ে জায়েদা। এবার প্রিয় ছাত্ররা, আমরা হামজা জায়েদার প্রকার নিয়ে আলোচনা করব। হামজা জায়েদা আবার দুই প্রকার, একটি হলো হামজায়ে আসলি, আর একটি হলো হামজায়ে কতঈ। তাহলে হামজা জায়েদা কয় প্রকার? হামজা জায়েদা দুই প্রকার। এক নম্বর হলো আসলি, দুই নম্বর হলো কতঈ। অর্থাৎ হামজায়ে আসলি, হামজায়ে কতঈ। যদি এটাকে আমরা পুরোপুরি সুন্দরভাবে বলি, হামজায়ে জায়েদা আসলি, হামজায়ে জায়েদা কতঈ। আমি আবারও বলছি, হামজায়ে জায়েদা আসলি, হামজায়ে জায়েদা কতঈ। এবার আমরা খেয়াল করি হামজায়ে জায়েদা আসলি কাকে বলে। হামজায়ে জায়েদা আসলি ওই হামজাকে বলে যে হামজাটা পূর্বের কোন শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারণে আসে না, লেখাতে আসে, উচ্চারণে আসে না। যেমন ইজতানাবা, এটা ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বাবে ইফতিআল। ইজতানাবা, এখানে কিন্তু হামজার উচ্চারণটা হয়েছে, কিন্তু যদি আমরা পূর্বের কোন শব্দের সাথে ইজতানাবাকে মিলিয়ে পড়ি, তখন কিন্তু এই হামজার উচ্চারণ হবে না, লেখা ঠিক থাকবে, উচ্চারণে আসবে না। যেমন কদিজিতানাবা, ইজতানাবা থেকে কদিজিতানাবা,
আসলে ছিল কদ ইজতানাবা। যখন আমরা মিলায় পড়তেছি ডালে সাকিন ছিল, এখন জেড দিয়ে পড়তে হবে। একটি নিয়ম আছে, আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরি। কখনো যদি কোনো সাকিনকে হরকত দেওয়ার প্রয়োজন হয় তখন কাসরা দ্বারা দেওয়া হয়, তখন কিন্তু আর ওই হামজা ওয়াসলির উচ্চারণ হবে না, এখন হবে কদিজিতানাবা। তাহলে ইজিতানাবা এখানে হামজার উচ্চারণ হয়েছে, কারণ পূর্বের সাথে মিলানো হয় নাই। কিন্তু যখন আমরা পূর্বের সাথে মিলিয়ে বলবো তখন কদিজিতানাবা, সুম্মা জেতানাবা, ওয়াজেতানাবা, ফাজেতানাবা ইত্যাদি এইভাবে আমাদের পড়তে হবে। আরেকটা উদাহরণ দেখি, আল আলামিন থেকে রাব্বিল আলামিন। আল আলামিনের শুরুতে যে হামজাটা আছে এটাও হামজা জায়দা ওয়াসলি, পূর্বের সাথে মিলানোর সময় আর উচ্চারণে আসবে না, শুধু লেখার মধ্যে বাকি থাকবে। যেমন রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এখানে হামজার উচ্চারণ হয়েছে। আল আলামিন, আল আল উচ্চারণ হয়েছে, এখানে কি বললাম? রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এখানে কিন্তু আর হামজার উচ্চারণ হয় নাই। তাহলে আমরা কি বুঝলাম? হামজা ওয়াসলি অর্থাৎ হামজা জায়দা ওয়াসলি, যে হামজাটা পূর্বের সাথে যদি আমরা মিলায় পড়ি তখন লেখাতে থাকবে, উচ্চারণে থাকবে না। 2 নম্বর হলো হামজা কতই, অর্থাৎ হামজা জায়দায় কতই। এমন হামজাকে বলে যেটা পূর্বের সাথে মিলার সময় উচ্চারণ স্পষ্ট করে করতে হয়। পূর্বের সাথে মিলিয়ে পড়ার সময় কি করতে হয়? উচ্চারণ স্পষ্ট করেই করতে হয়। যেমন আকরমা, এখানে যে হামজাটা আসছে এটা জায়দা ঠিক আছে, কিন্তু হামজায় কতই। পূর্বের সাথে যদি আমরা মিলিয়ে পড়াই অক্রমা, সুম্মাক্রমা, ফাক্রমা, কদিক্রমা, এভাবে বলা যাবে না, বরং ভিন্ন করে উচ্চারণ করতে হবে। কদ আকরমা, সুম্মা আকরমা, ফাআকরমা, ওয়া আকরমা। আবার আফআলু, আফআলু শুরুতে যে হামজাটা আছে হামজাটা হলো জায়দা কিন্তু কতই, পূর্বের সাথে মিলিয়ে পড়লে তার উচ্চারণ বাদ যাবে না, বরং উচ্চারণ স্পষ্ট ভাবেই থাকবে। যদি আমরা বলি ফাআফআলু, সুম্মা আফআলু, ওয়াফআলু, এভাবে উচ্চারণ করতে হবে। ওয়াফআলু, সুম্মা আফআলু, ফাফআলু, এভাবে পড়া যাবে না, কারণ হামজাটা কতই। তাহলে আমরা কি বুঝলাম? এই যে দুইটা হলো হামজায়ে কতই, হামজা কতই পূর্বের সাথে মিলিয়ে পড়লে উচ্চারণ করে স্পষ্ট করেই পড়তে হয়। তাহলে খোলাসা কথা হলো হামজা ওয়াসলি লেখার সময় থাকবে, পূর্বে মিলিয়ে পড়লে উচ্চারণে আসবে না। হামজা কতই লেখার সময় থাকবে, পূর্বের সাথে মিলিয়ে পড়ার সময়ও স্পষ্ট করে উচ্চারণ করে পড়তে হবে। যাই হোক, আজকের ক্লাসে আমরা হামজা নিয়ে যেটুকু আলোচনা করলাম এটুকু আমরা আয়ত্ত করব। পরবর্তী ক্লাসে হামজা ওয়াসলি কত প্রকার এবং তারপরে ক্লাসে হামজা কতই কত প্রকার, প্রত্যেকটি প্রকার আমরা উদাহরণ সহ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন।